সুতরাং আগামী দিনে এই গ্রিন হিরো শব্দটাকে ভাইরাল করতে হবে, এবং তার জন্য যারা সামনে আমার সমাজ মাধ্যমের বন্ধুরা রয়েছেন তাদের বিশেষ উদ্যোগ নিতে হবে। এখন যদি অনুব্রত মণ্ডলের কোনো কথা বলতাম তাহলে দারুণ ভাবে সবাই শেয়ার করতো, কিন্তু এটা তো কনস্ট্রাকটিভ কাজ, গঠনমূলক কাজ। কলকাতা কর্পোরেশনের 100 দিনের মানুষ, তাদের সম্মান জানানোর কাজ, তাতে উৎসাহ বড় ভাটা পড়ে যায়। সেই জায়গা থেকে বলবো, অন্তত আপনারা যারা শিক্ষিত মানুষজন, সমাজের বিশিষ্ট মানুষজন, দায়িত্ব নিয়ে একটা কাজ করেন, এবং সংবাদ মাধ্যম তো সংবিধানের একটা চতুর্থ স্তম্ভ বলা হয়, সুতরাং সেই জায়গা থেকে যদি এইটাকে ভালো করে প্রচার করেন, অর্থাৎ মণিপালের যে উদ্যোগ, যারা প্রতিদিন কাজ করছে সেই মানুষগুলোকে সম্মান জানানো, তাদেরকে মেমেন্টো দিয়ে, তাদেরকে আলাদা করে ডেকে চিহ্নিত করে তাদেরকে উৎসাহ দেওয়া, এটা যদি করতে পারি, তার সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষার জন্য যা আমাদের প্রয়োজনীয় দায়িত্ব কর্তব্য, সেটা তো আমরা একটা দায়িত্ববান নাগরিক হিসেবে করবই, সেটা করা যায়, তাহলেই বোধহয় যৌথ প্রয়াস ঠিক হবে, ভালো হবে। আরো একটি কথা জনপ্রতিনিধি সরকারের পক্ষ থেকে বলি, দেখুন, ভারতবর্ষ তো এখন চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ, সুতরাং এগিয়ে গেছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে যেহেতু ভারতের পপুলেশন বেশি, অর্থাৎ ধরুন ভারতে 140 কোটি জনগণের দেশ, এবং এরপরেই চীন আছে, এই ধরনের বড় জনসংখ্যার দেশ যেখানে, সেখানে এবং গরিব, সেখানে সরকারের প্রায়োরিটি থাকে মানুষের বেসিক নিড বলতে অর্থাৎ তাদের বাসস্থান, তাদের খাদ্য। সে জায়গা থেকে কি করে বিনা পয়সা রেশন দেওয়া যায়, কি করে আরেকটু মানুষের হাতে টাকা পয়সা পৌঁছে দেওয়া যায়, সেটা স্বাস্থ্য সাথী হতে পারে, লক্ষ্মীর ভান্ডার হতে পারে, যে কোনো মাধ্যমেই সরকারের সেদিকেই প্রায়োরিটি বা ফোকাস থাকে। কারণ সরকারকে এগিয়ে যেতে হয়, এটা ডেভেলপিং কান্ট্রি, আমরা এখনো ডেভেলপড নয়, সুতরাং সেই জায়গা থেকে আমাদের রাস্তা, রোড, রেল, এয়ারপোর্ট, সেদিকে ফোকাস করতে হয়, এবং আমাদের ফোকাসটা কম হয়ে যায় সোলারে, ফোকাসটা কম হয়ে যায় গ্রিন বিল্ডিং এ। সেই জায়গা থেকে যারা বেসরকারি বিনিয়োগ যেমন মণিপাল করলো, সেরকম যদি সবাই এগিয়ে আসে, তাহলে আমাদের পরিবেশটা ভালো হয়। আসলে আমাদের ঠিক করে নিতে হবে, জানেন তো, যে আমরা কোথায় থাকবো আগামী দিন, কংক্রিটের খাঁচা না একটা মুক্ত আকাশ। যদি সেটা করি তাহলে সেই রকমই হবে। আমার মনে হয় উন্নয়ন মানে এটা খোলা জমিতে 10 তলা বাড়ি করে দেওয়ার নয়, বরং যেখানে পায়ের তলা একটা মাটি, ঘাস, মাথার পিছনে একটা গাছ, তার নিচে যদি একটা কংক্রিটের বেঞ্চ করে দিতে পারি, তাহলেই বোধহয় উন্নয়ন যথার্থ হবে। আর এখন আবহাওয়া বদল এই শব্দটা তো চলছে, তাই